তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা জেনে নেব যে খাবার সোডার সংকেত কি বা খাবার সোডার সংকেত কাকে বলে, বা খাবার সোডার সংকেত সম্পর্কে যদি কোনো প্রশ্ন করে তো অ্যান্সারটা লিখে ফেলতে পারবে। তো কয়েকটা ইংরেজি ওয়ার্ড এবং কয়েকটা সংখ্যা আছে, এর মাধ্যমে কিন্তু খাবার সোডার সংকেতটা বোঝানো হয়। তো প্রতিটা সংকেতের মধ্যেই ইংরেজি কয়েকটা ওয়ার্ড থাকে এবং কয়েকটা সংখ্যা থাকে। তো নিচে উত্তরটা দেওয়া আছে, উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিও দেখে লাইক করে নেবে। তো খাবার সোডার সংকেতটা আজকে জানবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যদি আরও কোনো কিছুর সংকেত লাগে, যেমন রয়েছে তোমাদের চিনির সংকেত রয়েছে, লবণের সংকেত রয়েছে, পানির সংকেত রয়েছে, তো বিভিন্ন কিছুর কিন্তু সংকেত থাকে। এই সংকেতগুলো যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে। তো আমি পানির সংকেত দিয়ে দিয়েছি, তারপর লবণের, চিনির, তারপরে আরও গ্লুকোজের সংকেত, অনেক কিছুর সংকেত দিয়ে দিচ্ছে। আরও যদি কোনোটা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে। তো নিচে উত্তরটা রয়েছে, উত্তরটা দেখার আগে তোমরা তোমাদের মাঝে যদি আমাকে রাখতে চাও বা তোমাদের মাঝে যদি আমি টিকে থাকতে চাই, তাহলে তোমাদের মাধ্যমে কিন্তু আমার টিকে থাকা হবে। তো কিভাবে? তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক সেকেন্ড টিকে থাকতে পারবো না। তো তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটা অন নোটিফিকেশন করে রাখো, তাহলে আমি তোমাদের মাঝে টিকে থাকতে পারবো। কারণ সাবস্ক্রাইব ছাড়া আমি তোমাদের মাঝে টিকে থেকে আর কি করব? ভিডিও করার আগ্রহ কমে যাবে, ভিডিও করার কোনো কারণই থাকবে না। তো ভিডিও করে এমনি যদি আমি রেখে দিই ওই রেগুলার মধ্যে, যদি তোমরা সাপোর্ট না করো তাহলে তার ভিডিও করার আগ্রহটা থাকে না। তার জন্য তোমাদের কী করতে হবে? তোমাদের বেশি বেশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যেন তোমাদের মাঝে আমি থাকতে পারি, তো তোমাদের জন্য যেন কাজ করতে পারি, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো খাবার সোডার সংকেতটা কি? তো তোটা নিচে রয়েছে, তোটা দেখার আগে সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো যারা ইসলাম ধর্ম বা মুসলমান রয়েছে সকলে সালামের জবাবটা দিয়ে নেবে। আমি আবার সালামটা দিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম। তো সালামের জবাবটা তুমি কমেন্ট বক্সেও বলতে পারো, বা তুমি কমেন্ট বক্সে বলতে পারো, মনে মনে নিতে পারো, এটা তোমার নিজস্ব ব্যাপার। আবার যদি আমি কমেন্ট বক্সে বলতে বলি, অনেকেই বলবে যে আমি কমেন্টের জন্য বলতেছি, তার জন্য আমি বললাম না কমেন্ট বক্সে বলতে। তো উত্তরটা দেখো, উত্তর খাবার সোডার সংকেত হলো NaHCO3। তো এটার মাধ্যমে কিন্তু খাবার সোডার সংকেতটা দেওয়া হয়েছে, এবং এটা যদি তোমরা পরীক্ষায় লিখে দাও শুধুমাত্র এইটুকু এন থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে কিন্তু উত্তরটা হয়ে গেল। আর এইটুকুরও কিন্তু একটা নাম আছে, সম্পূর্ণ নাম আছে। এনে একটা জিনিসের নাম বোঝাইছে, এতে বোঝাইছে, এগুলার মানে অনেক কিছুই বোঝাইছে। তো আমরা যেভাবে শুধু উত্তরটা শিখছি ওইভাবেই তোমাদেরকে শিখিয়ে দিলাম। তো গাইডেও তোমাদের এভাবে লেখা থাকবে, শুধুমাত্র NaHCO3। এটা কিন্তু আমার সম্পূর্ণ নাম, বা এনে কি বোঝানো হয়েছে ওইগুলো আমি আজকে বোঝাই দিলাম না। যদি ওইটা সম্পর্কে লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে, এবং দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রেখে আজকে এখানে আমাকে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ। সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করবে, ভিডিও থেকে লাইক করে নেবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।